এই আলবি আলবি তুমি তো দোস্তরে তো কোচিং এ যেতে হবে না আমি যাবো 1 মিনিট আর তো কালকে কোচিং এ সারা আবার ফোন দিল ভাই যাবো 1 মিনিট জাস্ট 1 মিনিট আমি আরেকটু তাড়াতাড়ি ওঠ সারা রাত কালকে খেলা দেখছি তো আমি যাবো ভাই শিওর আমি যাবো তাড়াতাড়ি ওঠ এই আলবি কিরে উঠছ না ভাই ভালো ভিডিও কে টেবিলে নাস্তা তো আছে যা তুরুতে যা খা খাই দা না স্কুলে যা দেখছেন ভাই তাসকিন ভাই উইকেট আমি জানতাম তাসকিন ভাই উইকেট পাবে ভাই তাসকিন ভাই উইকেট পাবে আমি তুই জানি পাগলের মতো চিল্লাইছ এখানে ভদ্র ফ্যামিলি লাগে বক নাস্তা কাটে বক আমার উইকেট আমি কি করব ভাই তুমি তো বক 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 চালু চালু নাস্তা করে যা তুই পড়তে যাস না কে আমার সাথে রাউন্ড যা পড়তে যা যাইতাছি ভাইয়া কেমন করবে এই পোলাটা ভালো হইলো ভালো লাগে না পড়াশোনা খালি পড়াশোনা পড়াশোনা কি করতে পারবো পড়াশোনা করে জীবনে কিছু আছে নাকি ক্রিকেট খেলবো তাসকিন ভাইয়ের মতো বড় প্লেয়ার ভালোই লাগে ঠিক আছে আলবি কি পড়তাছ পড়াবার দিয়ে ওইদিকে দেখলে হইব পড়তাছি এই টু ওয়ার্ডের এই কোশ্চেনের অ্যানসার করতে আমারে Nasim is a beautiful Nasima is a beautiful girl. She is a right. তোর কি আমি কখনো মানা করছি যে তুই খেলিস না না ভাই এদিন বিকালে কথা কমনে আর তোরে যা লাগে তা তো আমি দিতেছি জি ভাই তুই পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর আমি আইতেছি হ্যাঁ ভাই একটা কথা ছিল যে আচ্ছা আমি কোচিং থেকে আসছি বিকালে তারপরে এই বিষয় নিয়ে তোর সাথে আমি আলাপ করব ঠিক আছে ভাই এই আমি যাইতেছি আয়ার জন্য দেখি যে তুই পড়তে বইছস কিরে তোর কি পড়াশোনা নাই হ্যাঁ খালি খেলা 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 এই খেলালে কি কোনো করতে পারবি তোর বাবা দেখলে এই জমি বাসায় বাসায় কি এটা করে পড়াশোনা নাকি তাসকিন আগে ক্রিকেট তারপর পড়াশোনা সারাদিন ব্যাংকে বললে হইব না বড় বড়টা গেল ঠিক আছে দরজা খুলতে এতক্ষণ লাগে না মানে ওই ওয়াশরুমে গেছিলাম আসতে দেরি যান আপনি ঘরে যান এই আলবি ভাই আলবি ভাই ঠিক আছে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আস ভাই একটু ঠান্ডা পানি নিয়ে আস
এই বোতলটা নিয়ে সামান্য এই পানির বোতলটা নিয়ে তোর এই ক্যাচ ক্যাচ খেলা লাগবো। ভালো লাগে কি বলতে? ব্যাট দেবে একটু কম করবি বুঝছস? দিন দিন ব্যাট দেবে আর যাইতেছ মুয়ে মুয়ে কথা এদিকে আয়। কি আপনি যাইতে পারবো না? এদিকে আয়। পারবো না বললাম না। এদিকে আইতে কইছি না? কি হয়েছে বলেন? বলেন দাঁড়ায় আছে বলেন। নবো বইতে কইছি ব্যাট দেবে কইছি নবো বলেন কি বলবেন বলেন। স্টাইল হলো তো। আমি এমনি বসি। আমার কথা কি আপনারা কেউ শুনেন নাকি? সব সময় বলেন পড়তে, আমি কি পড়ি না? আপনারা যেটা বলেন সেটাই করি। আমি ক্রিকেটের তখন একটা কথা বলতে চাইছি, আপনি শুনতে চান নাই। আপনি বললেন যে আমি আইসা শুনতেছি। আপনি কি একবার বলছেন যে আমি কি বলতেছি না বলতেছি? আমি গত 2 মাস ধরে আপনার কাছে একটা জুতা চাইতেছি, আপনারা কেউ কিনা দিতেছেন না। আমার মারে বলছি, আমার মা আমার ধমক দেয়, ক্রিকেট খেলা কি করবি? আরে ভাই আপনি দেখেন না আমি ক্রিকেট খেলা কি করি? আরে ভাই তুই রাগ করিস না, এদিকে আয়। আয় এদিকে আয় 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 নো ভাই নো ভাই এই ঘরে আমাকে কেউ বুঝে না। আমি ভাই ক্রিকেটার হইতেছি। তুই ক্রিকেটার হইতে চাস তো এটা ভালো কথা, ঠিক আছে, কিন্তু তুই পড়াশোনা বাদ দিয়ে এমন করছ। এখন পানির বোতলটা তোরে আনতে কইছি, সামান্য পানিটা খাইতে চাইছি, তুই পানির বোতল উস্কাইতে উস্কাইতে লয়ে যেতেছিস। আমি তো লোকটা টায়ার্ড হয়ে বাইরে আসলাম নাকি? এভাবে ব্যাদবি করাটা তো ঠিক হয়েছে ক? আমি জানি না, আমি জানি আমি এটা ঠিক করিনি, কিন্তু ভাই আমার কথাটা তো কেউ শুনে না। তুই আমি তোর বলছিলাম না ওর জন্য ডাকছি, উদয় চেতাচেতি করে তোর হাত পাই যাবে। তুই আমার ছোট ভাই, তোর আমি আদর করি যত্ন করি, তুই যা চাস তোর আমি তাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? মায় তো কত কিছু ভাই, মায় তো বকবনি, কত বকি, তোর আমি কোনো সময় বকি কম। তুই যেগুলো করলে এগুলোর জন্য আমার রাগ উঠে গেছে। আমি জানি, কিন্তু আমার মা তো আমার বলতেছে ক্রিকেট ছেড়ে দে। আমি তো ক্রিকেট ছাড়তে পারবো না। আমি সব কিছু ছেড়ে দিতে পারতেছি, ক্রিকেট আমি ছাড়তে পারবো না। আমি কি তোর একবার বলছি যে তুই ক্রিকেট ছাড় কি কি? আমি তোর সবসময় কই যে তোর কি লাগবে আমি কিনা দিন, সবই দিন। আমি জানি না, আমার 2 দিনের ভিতর আমার একটা স্প্রে করা জুতা লাগবেই লাগবে। আমার 2 দিন পর আমার খেলা আছে। এই সিরা জুতা বিন্দার কতদিন আমি ক্রিকেট খেলবো? আমি বুঝতে পারছি বিষয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক কি জুতা নিবি আমার দাম কত আমি শুনি। তুই তো কষ্ট নাই যে ভাই আমার এই জুতাটা লাগবে, কিংবা আজকে টাকা দাও, কোনোদিনই কষ্ট না চাচ্ছ না, তাই তো আমি তোর কিছু কই না। আমি তো ব্যস্ত থাকি, তুই দাও। ঠিক আছে, আমার বেশি, আমার জুতা কিনতে 3000 টাকা লাগবে। 3000 টাকা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তুই চাইছস ভাইয়া তোরে দিব, কিন্তু আমার একটু সময় লাগবে বুঝছস? হাত তো খালি দেখতাছস, আমগো তো অবস্থা আর এত না যে আমি তোরে সব সময় দিতে পারবো। ঠিক আছে দিতে পারবো, দিব, একটু ওয়েট করতে হবে। আজকে রাত পর্যন্ত ধৈর্য ধর, রাতে তোরে আমি ম্যানেজ করে আইনা দেবো না, হ্যাঁ? ঠিক আছে। তখন ভাইয়া একটু হাসি দে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসবি, কি করতাম না? দেখতেছি দেখতেছি। তোদের টাকা চাইছিলি আমার জন্য। চাইছিলাম তো দিতে। এক জায়গা থেকে ম্যানেজ করে টাকাটা নিয়ে আস। 3000 টাকা। এটা কোনো শর্ট কোন থেকে পাইছেন টাকা? বলছি তখন যে ব্যাপারটা বলছি তারপর সরি, আপনি কিছু মনে করেন না, তখন ম্যানেজটা করেন। সরি বলা লাগতো না, মায়ের কাছে সরি বলতে হবে না, মাই তো ভাই, মায়ের সরি বলা আর কি সরি।
তুই সব কিছু কর, কিন্তু পড়াশোনাটার দিকে একটু মনোযোগ দে, খেলতে খেলার দিকেও মনোযোগ দে। এতে কোনো প্রবলেম নাই, কিন্তু দুইটাই টাইম মেনটেন করতে হবে। যেমন তুই সকালে উঠস, অনেক লেট করে করে অনেক ডাকাডাকি করতে হয়, তোর কোচিংয়ে যাতে লেট হয়, এগুলো তো ঠিক। তুই তোর যে রেসপন্সিবিলিটি এটা মেনটেন করতে হবে, বাসা ফ্যামিলি একটু হলেও তো কিছু করতে হবে। কারণ তুই জানো বাসার অবস্থা কি, সব কিছু মিলে। ঠিক আছে, যা বাইরে রাখতে। তো দেখতেই তো পাইলেন যে এই ভিডিওটা হচ্ছে বানানোর উদ্দেশ্য হলো আমার আমার অনেক দিনের ইচ্ছা ছিল এমনি একটা ভিডিও বানানোর ক্রিকেট নিয়ে। তো এটা আলহামদুলিল্লাহ আজকে আমরা বানাইতে পারছি। আমার সাথে আমার ভাই ছিল, আমরা দুজন মিলে, আমার ফ্রেন্ড ছিল হচ্ছে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে। আমরা এই তিনজন মিলে হচ্ছে ভিডিওটা বানাই। আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য এমনি হচ্ছে স্পোর্টসে আপনারা যেখানে যেখানে থাকেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন বা যে স্পোর্টসটাই খেলেন, কিন্তু আপনাদের হচ্ছে ঘরের যে মা বাবা যে দায়িত্বটা দেয় পড়াশোনা করা, এটা করতে হবে। আমিও ছোট, আমি জানি এই ভিডিওটা থেকে অনেকে অনেক কিছু বুঝতে পারবেন হয়তো বা, কিন্তু এখানে হচ্ছে ওরকমভাবে প্রফেশনালভাবে কোনো কিছু করা হয়নি, এটা জাস্ট হচ্ছে একটা বিনোদনের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটাই, ঠিক আছে? যেমন গেম আলাদা সাইড, এমনকি পড়াশোনা আলাদা সাইড, দুইটা যদি একসাথে করা হয় তাহলে কিন্তু, তো এক একটা এক এক সময় করতে হবে।